উত্থান শব্দের অর্থ তোলা, পাদ শব্দের অর্থ পা, পাকে তোলা। পেটের সর্বোত্তম আসন উত্থান পাদ আসন। এই আসন শারীরিক এবং মানসিক বল বাড়ায়। পেটের যে কোনো সমস্যার জন্যে উত্থান পাদ আসন উপকারী আসন। এই আসন আপনারা দিনে দুবার করে করবেন। এই আসন সুগারের জন্য উপকার। নাভির আসন, নাভিটা যখন নাভি থেকে সরে যায় তখন পেটের সমস্যা দেখা দেয়। উত্থান পাদ আসন করলে পরে নাভির জায়গায় আসবে। আপনারা এই আসন কিভাবে করবেন, কারা করবে কারা করবে না, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ যাদের আছে তারা এই পা এক পা করে করবেন। যাদের নেই তারা দুপা করে করবেন। যখনই দুপা করে করবেন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, যত আপনি ডিগ্রি হিসেবে পাকে উঁচু করতে পারবেন তত পেটের সমস্যার জন্য বেশি উপকার পাবেন। বন্ধুরা, এই পা যখনই আপনি তুলবেন লম্বা করে শ্বাস নেবেন। যদি আপনি 40 সেকেন্ড, 50 সেকেন্ড এবং 60 সেকেন্ড 1 মিনিট রাখেন তখন নর্মাল ব্রিদিং করবেন, শ্বাসকে ছাড়তে ছাড়তে ফিরবেন। উত্থান পাদাসন পেটের মাংসপেশিকে ঠিক রাখে। উত্থান পাদাসন লিভারকে ঠিক রাখে। উত্থান পাদাসন ফুসফুসকে ঠিক রাখে। উত্থান পাদাসন হার্টের জন্য উপকার। উত্থান পাদাসন চিন্তা মুক্ত করে। উত্থান পাদাসন তাহলে পেটের মাংসপেশিকে মজবুত করছে, চিন্তা দূর করছে, হার্টকে ভালো রাখছে, ফুসফুসকে ভালো রাখছে। উত্থান পাদ আসন নাভিকেন্দ্র সন্তুলিত স্থাপন করে। উত্থান পাদ আসন ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে। উত্থান পাদ আসন নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে। উত্থান পাদ আসন এই আসন পেটের আসন, লিভারের আসন, সুগারের আসন। উত্থান পাদ আসন কোমরে ব্যথা, পিঠে ব্যথা থাকলে এক পা করে করবেন। দেখে নিন, পায়ের আঙুল সামনের দিকে টান করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। যখনই আপনি উত্থান পাদ আসন করবেন দুটো হাত কোমরের পাশে থাকবে, বডি একদম সোজা, শরীর সোজা। বাঁ পা 30 ডিগ্রি, 1 2 3, পায়ের আঙুল সামনের দিকে টান। যাদের কোমরের ব্যথা, পিঠে ব্যথা, হার্টের সমস্যা, হাই প্রেশার, যে কোনো রোগের জন্য আপনি সিঙ্গেল পা করবেন, এক পা করে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ডবল পা, দুটো পা একসাথে তুলবেন, লম্বা করে শ্বাস নেবেন। 1 মিনিট যদি আপনি রাখেন আপনি নর্মাল ব্রিদিং করবেন। তুলবেন শ্বাস নিতে নিতে, লম্বা শ্বাস। দুটো পায়ের পাতা সামনে টান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 31 32 33 34 35 36 37 38 39 40, 41 42 43 44 45 46 47 48 49 50, 51 52 53 54 55 56 57 58 59 60। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামা। পাতলা পায়খানা হলে, লুজ মোশন হলে এই আসন খুব উপকারী আসন।
এই আসন দিনের মধ্যে 4 থেকে 5 বার করবেন। আপনার যদি লুজ মোশন হয়, পাতলা পায়খানা হয়, তাহলে আপনি ভাববেন নাভি থেকে নাভিটা সরে গেছে, সরে যাওয়ার জন্য পেটের সমস্যা হচ্ছে। এই পেটের সমস্যা থেকে আপনার দূর হবে এবং নাভি জায়গায় আসবে এবং যে আপনার লুজ মোশন হয়েছে সেই লুজ মোশন একদম কমে যাবে। দেখে নিন, আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। আপনাদের যদি পেটের এই সমস্যাগুলো থাকে তাহলে আপনারা এই আসন বাড়িতে 2-3 বার করে প্র্যাকটিস করবেন, দিনে 2 বার করে। সিঙ্গেল পা 30 ডিগ্রি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমার পাটাকে দেখে নিন খুব ভালো করে আপনারা। পা টান, পায়ের আঙুল সামনের দিকে টান, শরীর একদম সোজা। শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। বা পা 30 ডিগ্রি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে নেবেন। যখন ডবল পা করবেন চেষ্টা করবেন ডবল পা করলে বেশি সময় ধরে রাখতে। যত আপনি রাখতে পারবেন তত প্রত্যেকটি আসনের উপকার পাবেন। খুব কম করেও 1 মিনিট যদি কোনো আসন রাখতে পারেন সেই আসনের উপকারিতা আরও বেশি। ডবল পা, দুটো পাকে লম্বা করে শ্বাস নিতে নিতে তুলবে। যখন আমি লম্বা শ্বাস নিচ্ছি, লম্বা করে শ্বাস, পা টান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। শ্বাসকে ছাড়তে ছাড়তে শবাসন। সব আসনের পরে শবাসন করবেন। দুটো পাকে ফাঁক করে দেবেন, দুটো হাতের পাতা আকাশের দিকে